জ্ঞানের পরীক্ষা নিলেন। তাদেরকে বললেন, তোমরা যদি যোগ্য হয়ে থাকো তাহলে তোমরা এইসব জিনিসের নাম, বৈশিষ্ট্য, এগুলোর কার্যকারিতা সম্পর্কে সংবাদ দাও, বলে দাও। মানুষের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তারা আল্লাহর কাছ থেকেই জেনেছিলেন। মানুষের বিরুদ্ধে তারা যে অভিযোগ করলেন যে মানুষেরা এই পৃথিবীতে যদি আপনি তাদেরকে সৃষ্টি করেন, তারা তাহলে এখানে বিপর্যয় সৃষ্টি করবে, ওয়াসফিকুদ্দিমা আর রক্তপাত ঘটাবে। এই বিষয়গুলো তারা কোনো না কোনো সময়ে আল্লাহ তাআলার কাছ থেকে জেনেছিলেন। আল্লাহ তাআলা আদম সৃষ্টির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং সেই সময় তারা এটা জেনে নিয়েছিলেন। জ্ঞানগত শ্রেষ্ঠত্বের কারণে আদম আলাইহিস সালামকে খলিফা বানানো হয়েছে। তোমরা যেটাকে খেলাফতের যোগ্যতার পরিপন্থী ভাবছো, এটাই হচ্ছে তার যোগ্যতার মূল সূত্র, মূল উৎস, এবং এটা তার যোগ্যতার প্রধান কারণ। অর্থাৎ ফেরেশতাগণ বলেছেন যে মানুষ বানাইলে তারা বিপর্যয় সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। আর আল্লাহ তাআলা বলতেছেন যে এই তোমরা যে অভিযোগটা করছো, সেই অভিযোগটাই হলো তার খেলাফতের যোগ্যতার মূল উৎস এবং প্রধান কারণ। যেখানে অশান্তি এবং বিশৃঙ্খলা থাকবে না, সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি বানানোর কোনো বা প্রতিনিধি প্রেরণের কোনো প্রয়োজনীয়তা থাকবে না। সুতরাং যেখানে অশান্তি এবং বিশৃঙ্খলা থাকবে, সেই অশান্তি এবং বিশৃঙ্খলাকে দূর করার জন্য সেখানে একজন শাসকের দরকার, প্রতিনিধি দরকার, খলিফার দরকার। আর না হলে তো খলিফা পাঠানোর কোনো দরকারই পড়ে না। ফেরেশতা সৃষ্টি নিষ্পাপ রূপে হয়েছে, তাদের মধ্যে পাপ করার কোনো অনুভূতিই নেই, পাপ করার কোনো ধরনের সেই রকম জিনিস তাদের ভিতরে নেই। আর শয়তানের মধ্যে পুণ্য এবং কল্যাণকর কাজ করার কোনো যোগ্যতাই নেই। অর্থাৎ দুই মেরুতে অবস্থান করতেছে। তাই এই আল্লাহ তাআলার ইচ্ছা ছিল এমন একটি জাতি সৃষ্টি করা যার মধ্যে পাপ পুণ্য উভয়ের সমাবেশ ঘটবে, যার মধ্যে মঙ্গল অমঙ্গল উভয় প্রেরণাই বিদ্যমান থাকবে, এবং মহান প্রভুর নৈকট্য লাভ এবং সন্তুষ্টি বিধানের গৌরবে সে ভূষিত হবে। সেই তার অমঙ্গল এবং পাপের বিরুদ্ধে লড়াই করে সেই মহান প্রভুর নৈকট্য লাভ এবং সন্তুষ্টির মাধ্যমে গৌরবান্বিত হবে। তো সকল বস্তুর নাম শিক্ষাদানের ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তাআলা সকল ভাষার স্রষ্টা, সকল ভাষার মূল প্রণেতা হচ্ছেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলাই সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে পৃথিবীর সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন। তো এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন আম্বিউনি, ফেরেশতাদেরকে বলেছেন